হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের একটা ছোট্ট ফল বাগানের ভিডিও এক নজরে দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে যেন কি একটা আমরুজ গাছ। এটাতে কিছুদিন আগে অনেক ফল ধরেছিল, তারপর ফল শেষ হওয়ার পর এখন নতুন করে মাশাআল্লাহ আবার ফল ধরেছে। এবং কি এটা হচ্ছে যেন কি বড় জাম গাছ, এবং কি এটা হচ্ছে যেন কি একটা নারিকেল গাছ হাইব্রিডগুলা নতুন করে লাগানো হয়েছে। এবং কি এখানে আপনারা যারা আছেন বর্তমানে এখন বর্ষার সিজনে আশা করি সবার বাড়ির আঙিনায় রাস্তাঘাটে ফল গাছ লাগাবেন, কারণ এই বর্ষাতে ফল গাছ দ্রুত বেড়ে উঠবে, মরার সম্ভাবনা খুবই কম। তো আমার এখানে এই গাছটা ছোট, কারণ হচ্ছে যেন কি এখানে অনেকগুলো গাছ ছোট ছোট, এই প্রতিটা টোফে ফল গাছ ছিল। এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আপনার লিচু গাছ ছিল, কিন্তু ওই লিচু গাছটা বন্যার কারণে মারা গিয়েছে। এবং কি মারা যাওয়ার পর অনেকগুলো ছিল এখানে এখানে অনেকগুলা মারা গিয়েছে। তারপর ওইখান থেকে মারা যাওয়ার পর এখন নতুন করে লাগানো হয়েছে। তো তার কারণে ছোট ছোট, না হলে এই গাছগুলো সেম সেম এরকম হওয়ার কথা ছিল বড় বড়। তো পরবর্তীতে এখন এখানে আমার এখানে লিচু গাছ, মাশাআল্লাহ এখানে একটা আমরুজ গাছ, এই কি কয় জাম্বুরা গাছ লাগাই ফেলছি, একদম ফল ধরা সবগুলো কলবি। তারপর এগুলো হচ্ছে কি আগের লাগানো লেবু গাছ। মাশাআল্লাহ লেবু অনেক ছিল, বাড়িতে নিয়ে গেছি, খাওয়া চলতেছে। দুইটা লেবু গাছ, আর এখানে পুরাতন আগের বড় বড় আম গাছ আছে, আম ধরছে, এখনো আম রয়েছে, এখনো আম আছে গাছে। তারপর এটা হচ্ছে যেন কি সবেদা গাছ, সবেদা কলবি সবেদা গাছ। ফল এখনো ছোট ছোট ফুল আসতেছে দেখতেছি, সেম সেম এগুলো হচ্ছে পুরাতন গাছ, আজ থেকে 4 বছর আগে 5 বছর আগে লাগানো। এই সেম সেম এখানে এরকম বড় একটা লিচু গাছ ছিল, অনেক ফুল ধরেছিল, ফলও আসতেছিল ছোট ছোট, কিন্তু বড় বন্যা হওয়ার কারণে এটা মারা গিয়েছে। আর এটা হচ্ছে পুরাতন আম গাছ। এটা সবগুলো কলবি ভালো ভালো চারা লাগাইছি, কিন্তু এই আম গাছটা এখানে আমরা বাড়িতে না থাকার কারণে এইসব ঘাসগুলো উঠে আম গাছটার গ্রোথ কমিয়ে দিয়েছে। তো তারপর আমি এই বছর আসি, এটাকে ভালোভাবে নতুন করে মাটি দিয়ে ভরাট করে গাছের গোড়াগুলো এবং কি ঘাসের স্প্রে মারে মোটামুটি ক্লিয়ার করে দিছি। দেখ এই বর্ষা হয়তো অনেক বড় হয়ে যাবে। আর এটা হচ্ছে যেন কি আপেল বড়ি গাছ, মানে মাসাল্লাহ এটা একদম বনে এটা পুরা গিরে ফেলছিল। তো আমি এটা পুরোটাই লোক দিয়ে আমি সহকার এটা রেডি করছি, পরিষ্কার করছি। তো আশা করি এই ভিডিওটা দেখানো হচ্ছে যেন কি আশা করি আমার এই সৌন্দর্য গাছগুলো দেখে হয়তো অনেকের আগ্রহ বাড়তে পারে, অনেকেও লাগাইতে পারেন। কারণ বাংলাদেশের এখন বর্তমানে যে একটা ওয়েদার গরম, এইটার কারণ হচ্ছে যেন কি গাছপালা সংকটের কারণে। আশা করি সবাই বাড়ির পাশে এরকম ফল গাছ লাগালে আবহাওয়া ঠান্ডা থাকবে, এবং কি অন্ততপক্ষে এই ফল গাছ থেকে ফ্রেশ পিওর ফরমালিন মুক্ত ফলও খেতে পারবেন। এই জন্য ভিডিওটা দেখা এবং কি আগ্রহ জাগা। আমি আজকে থেকে দীর্ঘ 4-5 বছর আগে একটা পোস্ট দিয়েছি, মাশাআল্লাহ অনেক সাড়া পেয়েছিলাম। এইখানে এই গাছগুলো তখনই লাগানো, আরও অনেক ছিল এরকম, মাটির টুপ ছিল অনেকগুলা, গাছ মরে যাওয়ার কারণে এটা কাটি এটা এদিকে এদিক মাটি ছিটিয়ে দিয়েছি। আর পাশাপাশি এখানে হচ্ছে যেন কি একটা জাম গাছ, আর এইদিকে তো অনেক গাছ এখনো আছে বড় বড়, এগুলা এগুলা এগুলাতে এখন ফল ধরতেছে। আর এখানে একটা কি বলতে কি আতর ফল না কি একটা ফল, এটা নতুন লাগানো হয়েছে, এটার ভিতরেও ফুল আসছিল। আর পাশাপাশি এটা আমাদের পুরাতন লেবু গাছ, মাশাআল্লাহ এখনও লেবু আছে অনেকগুলা। তো আশা করি সবাই এরকম ফ্রেশ, এখন আপনার কাছে গরম লাগতেছে, আপনি মন চাইলে আপনার গাছ থেকে একটা দুইটা লেবু ফেটে ফ্রেশ একটা লেবু শরবত খেতে পারেন। তো আশা করি সবাই যাদের যেখানে জায়গা আছে ফল গাছ লাগাবেন। এই বর্ষার সিজনে আশা করি সবাই ফল গাছ লাগালে গাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে। আর এখানে এগুলো আম গাছ, কিন্তু আম গাছগুলা ফুল এখনও আসে নাই, আশা করি ফুল আসবে। আর পাশাপাশি এখানে এখানে একটা আম গাছ, কিন্তু পরিচর্যার অভাবে গাছগুলো এতটা বেশি বড় হইতেছে না, ফল আসতেছে না। তারপরও বাড়িতে কেউ নাই, তার কারণে এখানেও জঙ্গলাগুলো এইরকম ঘাসগুলো হয়ে গাছের উপর উঠে যায়।
তার কারণে গাছগুলো গ্রোথ কম হয়ে গেছে। তো আমি প্রতিটা গাছের গোড়ায় সুন্দরভাবে কাজের লোক দিয়ে মাটি দিয়ে ভরাট করে লাগিয়ে দিয়েছি। এবং কি আরেকটা এখানে কলবি আমড়া গাছ লাগাইছি, কারণ আমড়া গাছ যারা লাগায় যাদের থেকে নিয়েছি তারা বলতেছে যে আমড়া গাছের গোড়া যাতে পানি না লাগে, তার কারণে এটা একদম রাস্তার সাথে লাগাইছি। এদিক দিয়ে একটু উঁচু আছে এবং কি এটা অনেক বড় করে একটা তুপ্পা বানাই দিছি। আর আমরা অলরেডি মার্শাল্লাহ এখনও আছে গাছে কলবি। এটা পাশে এদিক দিয়ে সুপারি গাছ, আরও অনেকগুলা গাছ, ফল গাছ। তো আশা করি এই জায়গাটাতে আবার অনেক মানে বিভিন্ন লোক এখানে দানের জন্য কি জ্বালা বিছনা করে। তো এইটা হচ্ছে দিনকে আজকে আমার ফল বাগানের ভিডিও। আশা করি এগুলো দেখানোর কারণ হচ্ছে দিনকে আপনারা যারা হয়তো এই ভিডিওর দ্বারা দেখে আগ্রহ প্রকাশ করে হয়তো অনেকে কারো বাড়ির আঙিনায় এরকম লাগাতে পারেন। আমি আশা করি যাদের এরকম রাস্তার সাথে জায়গা আছে, অন্ততপক্ষে রাস্তা থেকে 1 আর 2 এর দূরে এরকম ফল গাছ লাগাই দিলে অনেকটা সুন্দর দেখা যাবে রাস্তাঘাটের পরিবেশও। তো ভিতরে এখনও জলফাই গাছ আছে আর অনেক গাছ আছে, পুরোটা দেখানো সম্ভব হইতেছে না। তো যাই হোক, সবাই ভালো থাকে ইনশাল্লাহ। এই বর্ষার সিজনে সবাই গাছ লাগাবেন, কারণ গাছ লাগান, পরিবেশ বাঁচান এবং ফ্রেশ ফল খেতে পারবেন এবং কি প্রাকৃতিক ন্যাচারাল এই অক্সিজেন আরও ভালো হবে। তো ঠিক আছে, ভালো থাকেন। কথার মাঝে বলবেন তো ক্ষমা দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম।